নমস্কার বন্ধুরা, আজকে 22শে জুলাই রাত রিলায়েন্সের আবার ডেটা অ্যানালাইসিস করতে চলে এসেছি। আশা করি তোমরা ভালো আছো। আমার গতকালের যে ভিডিওটা, এই ভিডিওটাতে আমরা দেখতে পাচ্ছিলাম যে ঠিক এক্স্যাক্টলি 7 মিনিট আর 3 সেকেন্ডে, 7 মিনিট 2 সেকেন্ড ধরে নাও, 7 মিনিট 2 সেকেন্ডে আমি একটা কথা বলেছিলাম যে সেটা হচ্ছে যে তাহলে কিন্তু আমি কিছু বলতে পারছি না। এখান থেকে যদি নিচে নামে স্টকটা যদি নিচে নামে তাহলে এই জায়গাটা যদি ওপেনিং হয় তাহলে কিন্তু আমরা বলেছিলাম যে স্টকটা নিচের দিকে নামবে এবং ওপরে ওঠার কোনো চান্সই দেখা যাবে না। তো আমি কোন জায়গাটা বলেছিলাম, আমি দেখিয়ে দিই কোন জায়গাটা বলেছিলাম। আমি বলেছিলাম 3080-র কাছে, তোমাদের মনে আছে কিনা জানি না। আর 3080 আমার কাছে আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্টও ছিল, কেন পয়েন্ট ছিল সেটাও বলে দিই। আমি বলেছিলাম যে যদি একবার এম স্ট্রাকচারটা কমপ্লিট করতে হয় তাহলে তাকে 3080 অব্দি নামতে হবে, মনে পড়ছে? এবং এটা পরিষ্কার একটা এম প্যাটার্ন আর ডবল টপ তৈরি করেছে এবং এটা পরিষ্কার একটা রিভার্সাল প্যাটার্ন, মানে ট্রেন্ড রিভার্সাল প্যাটার্ন। তো যাই হোক, সেটা ক্রিয়েট করে নিচের দিকে নামার একটা পরিকল্পনা হয়তো ছিল। আর আমি যেটা বলেছিলাম যে সেটা হচ্ছে যদি 3080 লেভেল অব্দি চলে আসে বা 3080 লেভেলে যদি ওপেনিং হয় তাহলে কিন্তু মার্কেট নিচের দিকে নামার একটা পরিকল্পনা করলেও করতে পারে। এবং আমরা কি দেখলাম, আমরা যেই দেখলাম 3080 এই লেভেলটা এত গ্যাপ ডাউন এতটা ওপেনিং হলো, তখনই কিন্তু প্রচন্ড ভাবে সেল চলে এলো এবং অপশন মার্কেট থেকে পরিষ্কার দেখা গেল গাঁক গাঁক করে এখানে সেল হয়েছে এবং এখানে চুটিয়ে ইনকাম করা গেছে। আজকে একদম চুটিয়ে ইনকাম করা গেছে, কারণ তোমরা জানো ফলিং মার্কেটে বেশি পরিমাণে রোজগার করা যায়। তো এবারে দেখো এটা কত পয়েন্ট নেমেছে, শুধু তাকাও, দেখো ভালো করে। ওপেনিং হচ্ছে 3074। আচ্ছা চলো আমি দাগটা কেটে দেখাচ্ছি। এটা হচ্ছে 3075 আর এটা হচ্ছে লোয়েস্ট বটমটা হচ্ছে 3001। এবার দেখে নি ঠিকঠাক দেখছি কিনা। হ্যাঁ 3001 ঠিকই দেখছি। ফলে 75 থেকে 3001 প্রায় 74 পয়েন্ট ডাউন হয়েছে আজকে। এবং এই 74 পয়েন্টের মধ্যে আমি মাঝখানে আরেকটা কথা বলেছিলাম আমার ফেসবুক প্রোফাইলে। এখানে একটা কথা বলেছিলাম, আমি তোমাকে দেখাচ্ছি। এটা হচ্ছে আমার ফেসবুক পেজ এবং এই ফেসবুক পেজে দেখো পরিষ্কার লেখা আছে, কাল বলেছিলাম রিলায়েন্স যদি ফ্রাইডে লো এর নিচে ওপেন হয় তাহলে ডাউন সেন্টিমেন্ট ফুল থাকবে। এক্স্যাক্টলি তাই হলো। আজ যে লেভেলে এখন আছে আমার ক্যালকুলেশন বলছে নিচের ওই লেভেল দুটোতে 3009 আর 2986 সাপোর্ট নিতে পারে আজ। এবার মানেটা কি দেখো, আমি ছবিটা তুলেছিলাম অনগোয়িং মার্কেটে, আমি ছবিটা দেখাচ্ছি। কখন বলেছিলাম? 13 ঘন্টা আগে, মানে এক্স্যাক্টলি টাইমটা তুমি দেখতে পাচ্ছ। 9টা 41 বলেছিলাম আজকে, 9টা 41 বলেছি আরো নিচে নামবে, মানে 3009 2986 এই দুটো লেভেলটা টাচ করতে পারে। যদি 3009টা টপকে যায় তাহলে নেক্সট টার্গেট হওয়া উচিত 2986। তো দেখা যাক। আমি 3031 যখন আছে তখন আমি কথাটা বলেছিলাম এবং তারপর থেকে 3009-তে টাচ করার কথা। দেখা যাক রিলায়েন্স কোথায় টাচ করেছে। 3001-এ টাচ করেছে। তাহলে কি দাঁড়াচ্ছে, 3009-তে আমার একদম এই সাকসেসফুল প্রেডিকশনটা কমপ্লিট হয়েছে। এবং আমি এখানে বলেও ছিলাম যে আমি এখানে পরিষ্কার দেখাচ্ছি যে 3031-এ বলেছিলাম 3009-তে আসবে। 3031-এ সেল করে 3009-তে বাই করে প্রফিট তুললাম। কত পয়েন্ট এখান থেকে তুললাম একটু হিসেব করো ভাই। 3031 থেকে 3009 পয়েন্ট হলো 22 পয়েন্ট। এবার তুমি ক্যালকুলেট করো 22 ইন্টু 250 কত হচ্ছে, 5,500 টাকা এখান থেকে উঠলো। আর আমার ইনভেস্টমেন্ট কত ছিল, 3031-এ সেল করেছিলাম, তার মানে 3031 কি শিখিয়েছি ইন্টু 250 করতে, তারপর কি শিখিয়েছি ডিভাইডেড বাই 5 করতে। 1,51,000 ইনভেস্টমেন্ট আর কত রিটার্ন, 5,500। তাহলে 5,500-কে আমি 100 দিয়ে গুণ করছি, ডিভাইডেড বাই 1,51,000। তাহলে আমার রিটার্নটা কত, 3.64%। হিউজ রিটার্ন, রাইট? গতকালে প্রায় 3% রিটার্ন ছিল। তো যাই হোক, একটা জিনিস বোঝা যাচ্ছে কি যে টেকনিক্যাল অ্যানালাইসিস আর অপশন মার্কেট অ্যানালাইসিসের উপর কি পরিমাণ পাওয়ার আছে, যে আমার মার্কেট প্রেডিকশন এক্স্যাক্টলি বোঝা যাবে কোন দিকে যাচ্ছে কি যাচ্ছে না। হ্যাঁ, তবে আরেকটা কথাও বলি, গতকাল আমি আরো একটা কথা বলেছিলাম, মার্কেট দুটো জিনিস দিচ্ছে মার্কেট উপর দিকে যাওয়ার। তো মার্কেট উপর দিকে যাওয়ার সত্যি সত্যি টেন্ডেন্সি আছে, টেন্ডেন্সি নেই যে তা বলবো না। চলো আজকে একটু অ্যানালাইসিস করা যাক। অ্যানালাইসিসটা হচ্ছে এরকম যে আমি এই দুটো ডাককে আগে মুছি তারপর বলছি অ্যানালাইসিস করছি।
আমি একটু আগে আরএসআই, আবার রিপিট করছি কথাটা, আরএসআই আর এমএসিডি এর উপর আমি টেস্ট করে দেখলাম রেজাল্টটা কি হতে পারে। কি কি বললাম? আরএসআই আর এমএসিডি এর উপর আমি টেস্ট করে দেখলাম। আর আরএসআই এমএসিডি এর ডিটেলসটা আমি কোর্সে আলোচনা করেছি বলে এখানে বলছি না। ডিটেলসটা আলোচনা করে দেখলাম। আরএসআই আমাকে ট্রেন কন্টিনিউ সিগন্যাল দিল, মানে উপরে যাওয়ার সিগন্যাল দিল। এমএসিডিও আমাকে উপরে যাওয়ার সিগন্যাল দিল। অর্থাৎ আরএসআই আর এমএসিডি কিন্তু খুব পাওয়ারফুল টুল, এটা আমাকে সিগন্যাল দিয়েছে এরকম ভাবে। আচ্ছা, আর একটা গল্প আছে যেখান থেকে আমি এখনো বুঝতে পারছি মার্কেট উপর থেকে যাওয়ার একটা চাপ আছে। কিরকম ভাবে আমি বোঝাচ্ছি, তার জন্য আমাকে একটুখানি 5 মিনিট চার্টে ঢুকতে হবে। 5 মিনিট চার্টে ঢুকলাম, আমি এটাকে জিনিসটাকে স্কুইজ করলাম। আচ্ছা, একটা কাজ করি, 15 মিনিটের চার্টে ঢুকি, আরো ক্লিয়ারলি বোঝা যাবে। 15 মিনিটের চার্টে ঢুকলাম, কোথায় আছে? 3004 এ আছে। আমি এখানে একটা হরাইজন্টাল লাইন টানি 3004 এ, দেখতে পাচ্ছ এক্স্যাক্টলি একটা এখানে রেজিস্ট্যান্স পেয়েছিল। এই জায়গাটা এখানে রেজিস্ট্যান্স পেয়েছিল। ডেটটা হচ্ছে 27শে মার্চ 2024। যাই হোক, ওখানে অনেকবার ওঠার চেষ্টা করেছে, উঠতে পারেনি। এখানে আরেকবার রেজিস্ট্যান্স পেয়েছে, সেটা হচ্ছে 3rd জুন। 3rd জুন মানে যেদিনকে তোমার ওই ভোটের অ্যানাউন্সমেন্টটা হলো, ভোটের রেজাল্ট, লোকসভা ভোটের রেজাল্ট হলো, ঠিক তার আগের দিন। অর্থাৎ এখানে রেজিস্ট্যান্স পাচ্ছিল, তারপর এখানে ভেঙে একদম উঠেছে, তারপরে আবার সেখানেই এসে সাপোর্ট নিয়েছে, তাই তো? তাহলে এটা একটা ভালো সাপোর্ট এরিয়া। হ্যাঁ, এবারে আমি শুরু করছি কালকের মার্কেট প্রেডিকশন। আবার বলছি, আমি কালকের মার্কেট প্রেডিকশন করার কেউ নই। আমি সিম্পল নিজে একজন স্টুডেন্ট। আমি অ্যানালাইসিস করি, রিসার্চ করি, করে নিজের নলেজের উপর ভিত্তি করে আমি মন্তব্য করি। এটা কখনো টিপস নয়। আমি কিভাবে কাজ করি সেটার রূপরেখা এখানে তুলে ধরা হলো। পুরোপুরি এডুকেশনাল পারপাস ভিডিও এটা। কেউ যদি শিখতে চায়, আমি দুহাত তুলে তাকে শেখানোর জন্য উদগ্রীব হয়ে বসে আছি, কোনো চিন্তা নেই। ওকে, আমাকে শুধু কন্ট্যাক্ট করতে হবে, আমি সমস্ত ডিটেলস বলে দেবো। চলো এগোচ্ছি এই ব্যাপারে। তো যেটা বলছিলাম, আমরা 3004-এ মার্কেট মোটামুটি স্টেবল আছে দেখতে পাচ্ছি। যদি যদি মার্কেট আরেকটু নামে, আমি আরেকটা রেজিস্ট্যান্স লেভেল দেখতে পাচ্ছি, যেটা বর্তমানে সাপোর্ট লেভেল হিসেবে কাজ করবে। দেখো, এটা রেজিস্ট্যান্স লেভেল, তো কতবার ধাক্কা খেয়েছে দেখতে পাচ্ছ? ওরে বাপরে, অনেকবার। মারাত্মক রেজিস্ট্যান্স লেভেল, মানে শক্তপোক্ত রেজিস্ট্যান্স লেভেল। একটা কাজ করছি, এটা এই লেভেলটাকে না ভালো রকম ভাবে মার্ক করে যাচ্ছি। আচ্ছা, লাল করছি না, এটাকে আমি গ্রিন করে দিচ্ছি। তার কারণ হচ্ছে এটা এখন আমার সাপোর্ট লেভেল হিসেবে কাজ করছে। এবার বলতে কি চাইছি ভালো করে শোনো। সেটা হচ্ছে যে যদি মার্কেট ওখান থেকে ফল করে, মানে কালকে যদি ফল করে, দাঁড়াও আমি এটাকে এক্সপ্যান্ড করি, তাহলে কথাটা বলতে পারবো। হ্যাঁ, এই এক্স্যাক্টলি। যদি মার্কেট কালকে ওখান থেকে ফল করে, মানে আমার বক্তব্যটা হচ্ছে এরকম জায়গাটায় যদি মার্কেটটা ওপেন হয়, তাহলে কিন্তু মার্কেট এই অবধি যাওয়ার একটা চান্স আছে বলে মনে হয়। একটা জিনিস ভুললে কিন্তু চলবে না। কালকের দিনটা কি দিন? কালকের দিনটা হচ্ছে 23rd জুলাই, তাই তো? আরেকবার লিখে দিচ্ছি আমি, কালকের দিনটা 23rd জুলাই। আর কালকে ইম্পর্টেন্ট একটা ডে আছে, হুইচ ইজ বাজেট ডে। বাজেট ডেতে কি হয়? বাজেট ডেতে মার্কেট প্রচন্ড আপ ডাউন করার একটা প্রবাবিলিটি বা ভোলাটিলিটি দেখা যায়। আর ভোলাটিলিটি যে দেখা গেছে সেটা কোত্থেকে দেখবে জানো? দেখো, আমি আরেকটা চার্ট ওপেন করছি ক্লিয়ারলি দেখানোর জন্য ভোলাটিলিটি আমি কোত্থেকে দেখলে সহজে বুঝতে পারবো। ইন্ডিয়া ভিক্স বলে একটা আইটেম আছে, যেটা ভোলাটিলিটি ইন্ডিকেটর বললে ভালো হয়, আমার ভাষায় ফিয়ার ইন্ডিকেটর। ওকে, ফিয়ার কে শো করে অ্যাকচুয়ালি। মার্কেটে ভোলাটিলিটি এলে এ মাথা তুলে দাঁড়ায়। খেয়াল করে দেখো এই তারিখটা কবে। এই তারিখটা হচ্ছে 22শে জুলাই, দেখতে পাচ্ছ? আজকে হচ্ছে 22শে জুলাই। খেয়াল করো কত বড় ক্যান্ডেল ক্রিয়েট করেছে। ওপেনিং কোথায় হয়েছিল? এখানে হয়েছিল, এখানে বেড়ে গেছে। এবং আমি একটা কাজ করছি, এটাকে এটা আবার কি করলাম, আমি একটা কাজ করছি, এটাকে একটু ডেইলি ক্যান্ডেলে নিয়ে যাচ্ছি, তাহলে আরো ভালো করে বুঝতে পারবে তোমরা। দেখতে পাচ্ছ সমানে উঠেছে। কি উঠেছে বলতো? ইন্ডিয়া ভিক্সটা এখান থেকে সমানে উঠেছে। কবে থেকে উঠতে আরম্ভ করেছে? উঠতে আরম্ভ করেছে, ডেটটা হচ্ছে 8ই জুলাই। তাহলে 8ই জুলাই থেকে 14 দিন ধরে কন্টিনিউয়াসলি উঠেছে, মানে 2 সপ্তাহ জুড়ে। এর মানেটা কি জানো? এর মানেটা হচ্ছে আর কিচ্ছু না, ভোটের দিন, সরি বাজেটের দিন আসছে বলে। এবার দেখবে কালকে বাজেটটা ঘোষণা হয়ে যাবে, মার্কেট আপ ডাউন হবে। হ্যাঁ, কালকে ওটা পিক নেবে, কিন্তু কালকে যদি বাজেট ঘোষণা হয়ে যায়, তখন এই মহাশয় নিচের দিকে গোঁত্তা মারার একটা সম্ভাবনা থাকবে।
ইন্ডিয়া ভিক্সটা নিচের দিকে পড়া মানে কি বলতো? ইন্ডিয়া ভিক্সটা নিচের দিকে পড়া মানে ভোলাটিলিটি মার্কেট থেকে হাওয়া হয়ে যাওয়া। ভোলাটিলিটি মার্কেটে হাওয়া হয়ে গেলে তুই চুটিয়ে কেনাকাটি করতে পারবে। ওকে, যাই হোক, এবার গল্পটা বোঝো। তো আমি এখানে এখন যে রিলায়েন্সটা রয়েছে, রিলায়েন্সটা ফুল দমে বলছে যে রিলায়েন্স এখনো বুলিশ রয়েছে। কারণ আমি কি বললাম একটু আগে, আরএসআই আর এমএসসিডি এই দুটো ইনফর্ম করছে আমাকে যে রিলায়েন্স কিন্তু সম্পূর্ণ বুলিশ রয়েছে। এই বুলিশের উপর দাঁড়িয়ে এই যে ডাউনটা হলো, এটা বাজেট প্যানিক ছাড়া কিচ্ছু না। ফলে যা হয়েছে এখান থেকে মারাত্মকভাবে কেনার একটা সুযোগ আছে। ফলে আমি তো চূড়ান্ত লেভেলে কালকে পাখির চোখ করে বসে থাকবো কি হবে। বেটার 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 কালকে মার্কেটে পা না রাখাই ভালো। যদি রিলায়েন্স এখান থেকে পড়ে তাহলে আমার মতে বলে এখানে একটা লামসাম বাই করে রাখলে সুইং ট্রেডিং বা লং টার্মের জন্য খুব ভালো হয়। কারণ 3000-এ মার্কেট নেমে এসেছে, এবারে মার্কেট যদি উঠতে আরম্ভ করে 3200 ফুসো একদম ফাটিয়ে ফুটিয়ে বেরিয়ে চলে যেতে পারে। তো যাই হোক, আমি একটু ডেইলি ক্যান্ডেলে চলে আসছি ডিটেলসটা আরো আলোচনা করার জন্য। তো ডেইলি ক্যান্ডেলে দেখতেই পাচ্ছ এখানে একটা গ্যাপ তৈরি হয়েছে, এই জায়গাটা একটা গ্যাপ তৈরি হয়েছে। যদি মার্কেট নিচের দিকে ফল করে যদি বাউন্স করে, তাহলে যে দৌড়টা লাগাবে সেটা কিন্তু ফ্যান্টাস্টিক দৌড় লাগাবে বলে মনে হচ্ছে আমার রিলায়েন্সে। তো এই হচ্ছে আমার কালকের উপর ভিত্তি করে মার্কেট অ্যানালাইসিস। তো একবার আলোচনাটা করে নিই শর্টে। যদি মার্কেট এই জায়গাটা ওপেন হয় তাহলে আমার বাজি থাকবে এই হয়তো মার্কেট নিচের দিকে যাওয়ার সম্ভাবনা থাকবে, এবং তাও কতটা, 2971-এর এই সাপোর্ট রিজিয়নে এলে কিন্তু আমি একটু সাবধান হয়ে যাব। আর যদি নিচে 2970-এর এখানে তো খোলে তাহলে তো মার্কেট একটা আপরাইজ মুভমেন্টের চান্স হলেও হতে পারে। কিন্তু মার্কেট এতটা উপরে যে দেখো, এতটা নিচে যখন নেমেছে, এতটা উপরে উঠেও শুরু হতে পারে না যে তা না। গ্যাপ ডাউন যদি এতটা হতে পারে তাহলে গ্যাপ আপ অতটা হতে পারবে। তো আমার মনে হচ্ছে এই যে গ্যাপটা ফিল হয়েছে না, এই গ্যাপটা ফিল করার জন্য কালকে যদি রিলায়েন্স একটু দৌড় দেয় তাহলে আমি খুব একটা অবাক হব না আর কি। যদিও রিলায়েন্সের ফুল টেন্ডেন্সি ওপর দিকে রয়েছে বলে আমার দৃঢ় ধারণা। আমি সম্পূর্ণ ভুল হতে পারি, কিন্তু টেকনিক্যাল অ্যানালাইসিস যা বলছে তার উপর দাঁড়িয়ে আমি কথাবার্তা বলছি। এবার দেখা যাক কালকে কি হবে। স্টক মার্কেট সম্বন্ধে 100% কেউ বলতে পারে না, সে সবাই জানে। ওকে, এবার কালকে যখন মার্কেট ওপেন হবে তখন মার্কেট থেকে একটু দূরে সরে থাকলে ভালো হয়। যদি কখনো অপশন চেনে ভরপুর ডেটা দেখা যেতে পারে আর যদি টেকনিক্যাল সাপোর্ট করে তাহলে সেদিকে ট্রেড নেওয়া যেতে পারে নিঃসন্দেহে। ব্যাস, এই হচ্ছে আজকের জন্য। কালকে দেখা যাক মার্কেট কি হয়, উদ্গ্রীব হয়ে তাকিয়ে আছি। আশা করি তোমরা ভালোভাবে ট্রেড করছো, ট্রেড করো। আর যদি কিছু শিখতে চাও অবশ্যই যোগাযোগ করো, আমি আছি শেখানোর জন্য। চলো, গুড নাইট, ভালো থেকো, বাই বাই।